আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আসতেছি, যে প্রেজেন্টেশনটা নিয়ে আসতেছি, সেটা হলো আমরা কিভাবে ডাটা শিটকে ব্যবহার করে বক্স এন্ড হুইস্কার প্লট বের করব এবং এখান থেকে আমরা আউটলায়ার কিভাবে বের করব সেই জিনিসগুলো দেখাবো। ওকে, প্রথমত আমি জিনিসটা দেখাচ্ছি, সেটা হলো এখানে 13 নম্বর 116 নম্বর পেজের 13 নম্বর প্রবলেমটা আমি একটু 13 নম্বর প্রবলেমটা আমি একটু সলভ করার চেষ্টা করতেছি। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। দ্য থমাস সাপ্লাই কোম্পানি ইজ এ ডিস্ট্রিবিউটর অফ গ্লাস পাউডার জেনারেশন। এখানে তারা কিছু গ্লাস পাউডার তারা ডিস্ট্রিবিউট করে বিভিন্ন জায়গার মধ্যে। তো সেই ইনফরমেশনটুকু দেওয়া আছে। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা যে জিনিসটা করব সেটা হলো কোনো আউটলেটের মধ্যে তারা 13টা দিয়ে থাকে, কোনোটা 13টা, এরকম করে 82 পর্যন্ত আমরা দিয়ে থাকি বা তারা দিয়ে থাকে। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা যে জিনিসটা করব, ডিটারমাইন দ্য ফার্স্ট এন্ড থার্ড অর্ডার, থার্ড কোয়ার্টাইল, ডিটারমাইন দ্য সেকেন্ড কোয়ার্টাইল অ্যান্ড 8 ডিসাইল। 8 ডিসাইলটা একটু পরে আলোচনা করব অ্যান্ড দেন পার্সেন্টাইল আলোচনা করব। প্রথমত আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো এখান থেকে কিভাবে আমরা 5 নাম্বার সামারিকে ক্যালকুলেট করতে পারবো বা 5 নাম্বার সামারি কিভাবে তৈরি করব সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন এইখানে যে ইনফরমেশনটা ছিল, সরি, এখানে যে ইনফরমেশনটা ছিল সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কিভাবে 5 নাম্বার সামারিটা তৈরি করব সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত যে জিনিস দেখাচ্ছি হলো 5 নাম্বার সামারি কি জিনিস। 5 নাম্বার সামারি হলো পাঁচটা নাম্বারকে মিলিয়ে হলো আমাদের 5 নাম্বার সামারি। প্রথম হলো যেটার উপর ভিত্তি করে আমাদের ডাটা শিটের আমরা ডাটা শিটের মধ্য থেকে, অর্থাৎ যে ডাটাটা উপস্থাপন করা আছে বা যে ডাটাটা দিয়ে আছে, মানে বাম পাশে দেখতে পাইতেছেন কার্সর দিয়ে দেখাচ্ছি, এই যে ডাটাটা, এই ডাটাটাকে আমরা কি করব, 5টা নাম্বারের উপর ভিত্তি করে উপস্থাপন করব, যেটা থেকে বুঝতে পারবো আমার ডাটার শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন কিরকম হবে, ডাটা কিভাবে কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, এগুলো আলোচনা করব। ওকে, তো এইটা উপস্থাপন করার জন্য আমরা কি করি, স্ট্যাটিস্টিক্যাল একটা টুলস বা 5 নাম্বার সামার একটা স্ট্যাটিস্টিক্যাল টুল আমরা ব্যবহার করে থাকি। সেটা 5টা নাম্বার এখানে জড়িত থাকে। একটা হলো লোয়েস্ট নাম্বার, একটা হলো ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এন্ড লার্জেস্ট নাম্বার। ওকে, তো ওই ডাটার উপর ভিত্তি করে আমরা এই 5টা জিনিসকে ক্যালকুলেট করব। এখানে আমরা সবাই জানি যে লোয়েস্ট নাম্বারটা কত হবে, হাইয়েস্ট নাম্বারটা কত হবে। এই ডাটাগুলোকে এখান থেকে যদি 5টা জিনিসকে ক্যালকুলেট করতে চাই, ডাটা যদি থাকে, ডিসবার্স অবস্থায় থাকে, ছড়ানো ছিটানো থাকে, ছোট বড় মিলিয়ে থাকে, মিশানো থাকে, আগে পরে থাকে, তো ওইগুলোকে আমরা কি করব, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিব। প্রথম টার্গেট হবে আমাদের ছোট থেকে বড় আকারে আমাদের সামারিটাকে সাজিয়ে নিতে হবে। ওকে, ছোট থেকে বড় এখন সাজানোই আছে। তাহলে লোয়েস্ট নাম্বারটা কত হবে, আমাদের লোয়েস্ট নাম্বারটা কত পাইছি 13 এবং হাইয়েস্ট নাম্বারটা কত 82। বাকি 3টা নাম্বার আমরা এখান থেকে ক্যালকুলেট করব। সেটা হলো একটা হলো ফার্স্ট কোয়ার্টাইল, একটা হলো সেকেন্ড কোয়ার্টাইল, একটা হলো থার্ড কোয়ার্টাইল। তো থার্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল এগুলো ক্যালকুলেট করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করে থাকি। সেই ফর্মুলাটা হলো এলপি ইকুয়াল টু n+1 ইন্টু p/100, p/100। আচ্ছা, এখন এখন আমরা যদি ফার্স্ট কোয়ার্টাইল ক্যালকুলেট করতে চাই, আমরা জানি ফার্স্ট কোয়ার্টাইল মানে হলো যে আমাদের টোটাল অর্ডার ডাটাকে সমান 4 ভাগে ভাগ করবে। টোটাল অর্ডার ডাটাকে সমান 4 ভাগে ভাগ করবে, যেখানে এখানে বাম পাশে দেওয়া আছে। প্রথম ভাগটা 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে কত পার্সেন্ট করে পড়বে, 25% করে পড়বে। প্রথম যে 25% অবজারভেশন, এটাকে আমরা বলি ফার্স্ট কোয়ার্টাইল। সেকেন্ড, অর্থাৎ 25 প্লাস 25 অর্থাৎ 50%, এটাকে আমরা বলি কি সেকেন্ড কোয়ার্টাইল, যেটাকে আমরা মিডিয়ানও বলতে পারি। পরবর্তী সময়ে আরেকটা কোয়ার্টাইল যখন আমি নিব 25, 25 এবং 25, তাহলে হবে কি 75%। তার মানে কি, তার মানে হলো আমাদের এটাকে আমরা হলো থার্ড কোয়ার্টাইল বলতেছি।
তো ফার্স্ট কোয়ার্টাইল যদি ক্যালকুলেট করতে চাই আলটিমেটলি আমাদের পি এর ভ্যালু হলো 25 হবে, পি হলো 25 আর এখানে টোটাল নাম্বার অবজারভেশন দেয়া আছে, হ্যাঁ টোটাল নাম্বার অবজারভেশন এখানে 30 পর্যন্ত দেয়া আছে 30, তো এন এর মান 30, সুতরাং এখানে মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে 4/30 প্লাস 1 30 প্লাস 1 ইন্টু 25 ডিভাইড বাই 100, তাহলে এখান থেকে কত পাই 30 প্লাস 1 ইকুয়াল টু 31 আর 25 কে এটি করলে কত হয় 1/4, তাহলে 31/4 ইকুয়াল টু কত 7.75। আচ্ছা এখন এটা একটা ফ্র্যাকশন আসছে, কি আসছে এততম অবজারভেশন, মূল কথা হলো এততম অবজারভেশনটি ছিল আমাদের কি ফার্স্ট কোয়ার্টাইল, তাহলে এখানে ফ্র্যাকশন আসছে, ফ্র্যাকশন আসা মানে হইলো অর্থাৎ দশমাংশে আসছে 7.75, তো এখান থেকে যখন আমরা ফার্স্ট কোয়ার্টাইল বের করব তখন আমাদের কি করতে হবে, আমরা সাপোজ আমি একটু একটা জিনিস এঁকে নিই, সেটা হলো আমাদের 7 নম্বর অবজারভেশন এবং 8 নম্বর অবজারভেশন। 7 নম্বর অবজারভেশন কত ছিল, এখান থেকে গণনা করলে 1 2 3 4 5 6 7 31 হলো আমরা ফার্স্ট অবজারভেশন, সেভেন্থ অবজারভেশন, আর 8তম অবজারভেশন হলো 34 অবজারভেশন, 34 হলো আমাদের 8তম অবজারভেশন। এখন একটা জিনিস খেয়াল করেন, 7 এই 7 এবং 8 এই দুইটা ডিফারেন্স কতটুকু হবে, এই দুইটা ডিফারেন্স হলো সরি 7 এবং 8, 7 এর মধ্যে কত 31 এবং 8 অবজারভেশন 34, এই দুইটা ডিফারেন্স কতটুকু হবে 3, 34 মাইনাস 31 ইকুয়াল টু কত 3। আচ্ছা এখন 7 থেকে কতটুকু বাড়ছে, 7 থেকে 0.7%, 7.7%, এই দুইটা ডিফারেন্স কতটুকু হবে 0.7%, 0.7 অর্থাৎ 0.75 ইন্টু এই দুইটা ডিফারেন্স গুণ করতে হবে, দুইটা ডিফারেন্স গুণ করে তারপরে 31 এর সাথে যোগ করতে হবে, 31 এর সাথে কি করতে হবে আমার যোগ করতে হবে, তাহলে 7.75 ইন্টু 3 ইকুয়াল টু কত 2.25 আর এর সাথে যদি 31 যোগ করে থাকি, তার কারণ কি 7 থেকে কতটুকু আগে বাড়ছে, অর্থাৎ 7.75 পর্যন্ত তারা সামনের দিকে 8 এর দিকে গেছে, তাহলে 0.75, তাহলে কত হবে 31 প্লাস 2.25 ইকুয়াল টু কত 33.35, এটা হলো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল মান। এরকম ভাবে সেকেন্ড কোয়ার্টাইল মান কতটুকু হবে, তাই সেই একই রকমের সূত্র এলপি ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু পি বাই 100, আচ্ছা পি ইকুয়াল টু কত 50%, আচ্ছা 50 ডিভাইড বাই কত, এখানে কত পাইলাম 15.5, ওকে 15তম অবজারভেশনটা কত 38 এবং 16তম অবজারভেশনটা কত, 16তম অবজারভেশনটা হলো 41, আর 16তম অবজারভেশন হলো 15তম অবজারভেশন হলো 38 এবং 16তম অবজারভেশনটা হলো 41, এই দুইটা ডিফারেন্স কতটুকু হবে, এই দুইটা ডিফারেন্স হলো 3 আর 15.5 থেকে 15 মাইনাস করলে কত হবে 0.5, এই দুইটা ডিফারেন্স গুণ হবে, এরপরে 51 এর সাথে অর্থাৎ 38 এর সাথে 15তম অবজারভেশনের সাথে গুণ যোগ হবে, তাহলে কত পাইলাম 38 প্লাস 1 অর্থাৎ 0.5 ইন্টু 3 ইকুয়াল টু কত 1.5, এটা যোগ করলে কত হবে এত, এটা হলো আমাদের সেকেন্ড কোয়ার্টাইল। ওকে এন্ড দেন আমরা থার্ড কোয়ার্টাইল আমরা বের করব, এবং থার্ড কোয়ার্টাইল একই রকম ভাবে আমরা থার্ড কোয়ার্টাইল বের করব, এলপি ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু পি বাই 100, 30 প্লাস 1 75 ডিভাইডেড বাই 100, সুতরাং এখানে কত পাচ্ছি 23.25 পাচ্ছি। এখন এই 23.25 তার মানে 23th অবজারভেশন হইলো আমাদের কত 23th অবজারভেশন হইলো 15 16 17 18 19 20 21 22 23 50, 23rd অবজারভেশন হলো 50 আর 24th অবজারভেশন হলো 51, এই দুইটা ডিফারেন্স হলো 1, আর 23.25 এর সাথে যদি মাইনাস করেন 23 কত হবে 0.25, এই দুইটা ডিফারেন্স যা হবে এই দুইটা ডিফারেন্সের সাথে এই 15th অবজারভেশন 23rd অবজারভেশন এবং 24th অবজারভেশন এর সাথে গুণ হবে, আর টোটাল অবজারভেশনের সাথে অর্থাৎ 50 এর সাথে যোগ হবে, তাহলে কত পাইলাম 50.25 এবং লার্জেস্ট ভ্যালু এখানে লোয়েস্ট, সুতরাং আমরা কি পাচ্ছি লোয়েস্ট ভ্যালু ইকুয়াল টু 13, হাইয়েস্ট ভ্যালু এই ফার্স্ট কোয়ার্টারের ভ্যালু 33.25, সেকেন্ড কোয়ার্টারের ভ্যালু হলো 39.50, থার্ড কোয়ার্টারের ভ্যালু হলো 50.25 এবং লার্জেস্ট ভ্যালু হলো 82। এখন এটাকে আমরা কি করব একটা বক্স প্লটের মধ্যে নামিয়ে নিব, কারণ আমরা বোঝাতে চাচ্ছি আমাদের ডাটা শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা করার জন্য। সো এখানে আমি একটা লাইন টেনে নিলাম, এই লাইনটাকে আমরা এই লাইনটাকে আমরা প্রতি ঘর 10 করে নিয়ে
এবং একটা স্কেল বানাইলাম, এবং স্কেলের মধ্যে থেকে লোয়েস্ট ভ্যালু কত ছিল আমাদের 13। এই কারণে 10 থেকে আমি শুরু করছি, 13 এটা আমাদের লোয়েস্ট ভ্যালু, আর হাইয়েস্ট ভ্যালু কত হইতো 82, সুতরাং এটা হলো হাইয়েস্ট ভ্যালু, 82 হলো হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ লার্জেস্ট ভ্যালু। এবং ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু আমরা পাইছি কত 33.25 অর্থাৎ 33.25, এটা হলো ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু। আর সেকেন্ড কোয়ার্টাইলের ভ্যালু হলো সেকেন্ড কোয়ার্টার ভ্যালু হলো 39.50 এবং থার্ড কোয়ার্টাইলের ভ্যালু হলো 50.25 ভ্যালু। এবং ফার্স্ট কোয়ার্টাইল থেকে লোয়েস্ট ভ্যালু পর্যন্ত এটাকে আমরা বলি কি লেফট হুইস্কার। আর এই ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল এটাকে আমরা কি বক্স প্লট, এটাকে আমরা কি বলি বক্স প্লট বলি। এবং ফার্স্ট কোয়ার্টাইল থেকে লোয়েস্ট ভ্যালু পর্যন্ত এইটুকুকে বলে আমরা হুইস্কার মানে গুফ হুইস্কার, এটাকে আমরা বলি লেফট হুইস্কার। থার্ড কোয়ার্টাইল থেকে লার্জেস্ট ভ্যালু এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি এটাকে আমরা বলি রাইট হুইস্কার। এইটা হলো আমাদের বক্স এন্ড হুইস্কার প্লট। এখন এইগুলো থেকে আমাদের কি পাই, আমাদের ডাটা শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন যদি আমরা জানতে চাই, তাহলে আমরা ডাটাকে প্রথমত এই জিনিসটা চিন্তা করব যে আমরা তিন ধরনের কার্ভ এখানে আমরা পাই। আপাতত এটাই বোঝাতে চাচ্ছি, একটাকে আমরা সিমেট্রিক কার্ভ বলি, একটাকে আমরা বলি পজিটিভ স্কিউ কার্ভ, আর একটা নেগেটিভ স্কিউ কার্ভ। মূলত আমাদের কার্ভ চার ধরনের, একটা সিমেট্রিক কার্ভ, অ্যাসিমেট্রিক কার্ভ আর স্কিউ কার্ভ, আরেকটাকে আমরা বলি ইউ শেপ কার্ভ, আর একটাকে আমরা বলি জে শেপ কার্ভ। কিন্তু এখানে আমরা দুইটা কার্ভে আলোচনা করতেছি, আইদার ডাটাটাকে সিমেট্রিক অথবা স্কিউড। আর ডাটার সিমেট্রিক মানে হলো যে ডাটার 50% অর্থাৎ টোটাল অর্ডার ডাটাকে ঠিক মাঝখানে তার পিক পয়েন্টটা থাকবে, এবং বাম পাশে যে হারে ডিক্রিমেন্ট হবে ডান পাশে সে একই হারে ডিক্রিমেন্ট হবে, বাম পাশে যে হারে কমবে ডান পাশে সে একই হারে কমবে। এবং এই কমার কারণে এই কমাটাকে আমরা বলি কি সিমেট্রিক কার্ভ, অর্থাৎ সুষম বন্টনের একটা কার্ভ বা সুষম কোনো ডিস্ট্রিবিউশন যদি সিমেট্রিক কার্ভকে ফলো করে, তাহলে ওই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর এইটার যদি কোনো লেকিং হয়, এটা লেকিং হয় মানে কি এই পিক পয়েন্টটা হয় বাম পাশে চলে আসবে, আর না হয় ডান পাশে চলে আসবে। বাম পাশে চলে আসবে অথবা ডান পাশে চলে আসবে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি স্কিউ কার্ভ বা স্কিউনেস আমরা বলে থাকি। স্কিউনেস দুই ধরনের হইতে থাকে, একটা পজিটিভলি স্কিউড আর একটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, আর একটা নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের মধ্যে কি হবে, আমাদের লেফট টেলটা রাইট টেলের চাইতে কি হবে ছোট হবে, লেফট টেলটা রাইট টেলের চাইতে ছোট হবে। আর নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হবে রাইট টেলের চাইতে লেফট টেলটা কি হবে বড় হবে। এই পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের মধ্যে কি হবে, মেজরিটি পার্সন তারা কম ইনকাম কর্নালে অবস্থান করবে, কম ইনকাম করে এরকম মানুষগুলো অবস্থান করবে। আর নেগেটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যারা ওই সমাজের মধ্যে বলে যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে এখানে বেশিরভাগ মানুষ হলো ধনী মানুষ এবং ধনী মানুষের অবস্থান। আচ্ছা, এটা বুঝবো কিভাবে? তো এটার ক্ষেত্রে বোঝার জন্য সিস্টেম হলো সিমেট্রিক কার্ভের ক্ষেত্রে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন তখনই হবে বা সিমেট্রিক কার্ভ তখনই হবে যখন ওই ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড সমান হবে, ওই ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড সমান হবে। আর যদি বক্স প্লট থেকে আমরা বলে থাকি, সেটা হলো কি সেকেন্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল মাইনাস করলে যে ভ্যালু পাবো, থার্ড কোয়ার্টাইল থেকে সেকেন্ড কোয়ার্টাইল মাইনাস করলে সে একই ভ্যালু পাবো। যখন পাবো তখন এটাকে আমরা বলি কি ওই কার্ভটাকে আমরা বলি সিমেট্রিক কার্ভ, ওই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর যদি স্কিউনেস যদি হয়ে থাকে, আমরা জানি স্কিউনেস দুই ধরনের, পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন যে মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড হবে, অর্থাৎ মিনের ভ্যালুটা সবচেয়ে বেশি হবে মোডের চাইতে। আর বক্স প্লট থেকে যদি বলি সেকেন্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল ভ্যালু যত হবে, সেকেন্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল মাইনাস করলে যা ভ্যালু হবে, থার্ড কোয়ার্টাইল থেকে সেকেন্ড কোয়ার্টাইল মাইনাস করলে তার চেয়ে কম হবে, অর্থাৎ এই অংশটা কি থাকবে বাড়বে। হুইস্কার থেকে যদি বলি ফার্স্ট কোয়ার্টাইল থেকে লোয়েস্ট ভ্যালু যা ভ্যালু হবে, লার্জেস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু বিয়োগ করলে তার চাইতে কি হবে বেশি হবে, অর্থাৎ রাইট টেলটা কি হবে বড় হবে। এখানে কি হবে রাইট টেলটা বড় হবে লেফট টেলের চাইতে। আর নেগেটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের শর্ত হলো মিন ছোট হবে মুডের চাইতে, মিন লেস দেন মিডিয়ান লেস দেন মুড হবে, অর্থাৎ মিনটা কি হবে মুডের চাইতে ছোট হবে। আর বক্স প্লটের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট কোয়ার্টাইল থেকে সেকেন্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল মাইনাস করলে যে ভ্যালু পাওয়া যাবে, থার্ড কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার মাইনাস করলে ঠিক তার চাইতে বেশি ভ্যালু পাওয়া যাবে এই লেফট সাইডে অর্থাৎ লেফট সাইডে কি হবে স্কিউটা কি হবে লেসটা কি হবে বড় হবে রাইট সাইডে চাইতে। হুইস্কারের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট কোয়ার্টার থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে যা পাওয়া যাবে এবং লার্জেস্ট ভ্যালু থেকে থার্ড কোয়ার্টাইল মাইনাস করলে যা পাওয়া যাবে, তাহলে ওই এই লেফট সাইডের
ফার্স্ট কোয়ার্টাইল থেকে লোয়েস্ট ভ্যালুটা কি হবে, অনেক বড় হবে, কারণ কি এই রাইট হুইস্কার থেকে। তো ওইখান থেকে এই সমস্ত আলোচনা থেকে আমরা এইটাই দেখতে চাইতেছি যে আমরা এটা বক্স প্লট থেকে আমরা যেহেতু এখানে মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করার দরকার হয় না, সুতরাং আমরা বক্স প্লট এবং হুইস্কার প্লট থেকে আমরা একটা ডিসিশন নেব। কি ডিসিশন নেব? সেকেন্ড কোয়ার্টার থেকে ফার্স্ট কোয়ার্টার মাইনাস করলে কত পাওয়া যাবে, কত পাওয়া গেছে, যেটা কিছুক্ষণ আগে আমি আনসার করছি সেটা হলো 6.25, আর থার্ড কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার মাইনাস করলে পাচ্ছি কত 10.75। আচ্ছা, সুতরাং আমরা দেখতেছি সেকেন্ড কোয়ার্টার থেকে ফার্স্ট কোয়ার্টার মাইনাস করলে যা পাওয়া যাবে এটা লেস দেন হচ্ছে কার চাইতে, থার্ড কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার মাইনাস করলে। আচ্ছা, এগেইন ফ্রম দ্য হুইস্কার থেকে আমরা কি পাচ্ছি, ফার্স্ট কোয়ার্টার থেকে লোয়েস্ট ভ্যালু কত 20.25 এবং লার্জেস্ট ভ্যালু থেকে থার্ড কোয়ার্টার কত 30। সুতরাং এই লার্জেস্ট ভ্যালু এই অংশটা কি হচ্ছে, বড় হয়েছে। সুতরাং এই সমস্ত আলোচনা থেকে আমরা এইটাই কনক্লুশন টানতেছি, ফ্রম দ্য বক্স এন্ড হুইস্কার প্লট অথবা box and Husker plot shows that our distribution is positively skewed distribution because for second quartile minus first quartile less than the third quartile minus second quartile, এটা from box plot থেকে পাওয়া গেছে। আর সেকেন্ড কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে যা পাওয়া গেছে, লার্জেস্ট ভ্যালু থেকে থার্ড কোয়ার্টার মাইনাস করলে তার চেয়ে কম ভ্যালু পাওয়া গেছে। সুতরাং এইখান থেকে আমরা এই ডিসিশন পৌঁছতে পারতেছি যে আমাদের ডিস্ট্রিবিউশনটা কি ছিল, আমাদের ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন ছিল। অর্থাৎ পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন মানে হলো আমাদের শেপটা এরকম ছিল, আমাদের শেপটা কি ছিল, অর্থাৎ লেফট টেলে চাইতে রাইট টেলে কি ছিল, বড় ছিল, লেফট টেলে চাইতে রাইট টেলে কি ছিল, বড় ছিল। সুতরাং এখান থেকে আমরা এই ডিস্ট্রিবিউশন, এই অবজারভেশন থেকে বা এই 13 নাম্বার এ থেকে আমরা এই কনক্লুশন পৌঁছাইতে পারতেছি যে আমাদের ডিস্ট্রিবিউশনটা কি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। আর এই জিনিসগুলো জানাই হলো মূলত কাজ ছিল আমাদের বক্স এন্ড হুইস্কার প্লট করার, অর্থাৎ 5 নাম্বার সামারি মাধ্যমে বক্স এন্ড হুইস্কার প্লট বের করার মূল উদ্দেশ্য হলো এটাই, আমাদের ডাটার শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন কেমন সেই জিনিসটা জানা। সো যতটুকু আপনাদেরকে বলা হলো এটুকু অবশ্যই আপনাদের জন্য ভালো হবে, বিশেষ করে যারা বিবিএ এমবিএ করতেছেন তাদের জন্য অবশ্যই ভালো হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, আর পড়াটার সাথে সম্পর্ক রাখেন। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।